বাবাজির আমার, তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো পাখি বাসার মধ্যে ডিম দিছে। আমার আপনার বাড়ির গাছে অনেক সময় পাখির বাসা থাকে না? অনেক সময় দেখবেন যে একটু টেট না, এটি পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া লায়, আর নাইলে বাচ্চাগুলা নিয়ে আসে, আনে না? এগুলো ছোটবেলা অনেকেই করে, কিন্তু এটা করা উচিত না। তো সুলাইমান নবীর জামানায় এক ব্যক্তির বাড়ির সাথে একটা গাছ ছিল, গাছে পাখির বাসায় ডিম দিছে। এখন ডিম যে দিছে এই লোকে আর লোভ সামালতে পারে না, প্রতিদিন কি করে বাসা থেকে ডিম গুলাই না সে খাইয়া ফেলে। একদিন, 2 দিন, 3 দিন যখন বাসার ডিম গুলাই এনে খেয়ে ফেললো, পাখি মনের ব্যথায় উইরা উইরা চলে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনার এলাকার মধ্যে আমি উড়ে উড়ে বেড়াই। সুলাইমান নবী ডাক দিয়ে কই, পাখি রে, কি ব্যাপার, তোমাকে এত ব্যথিত দেখা যাচ্ছে কেন? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসছি আপনার কাছে। কি রে পাখি, কি ব্যথা তোমার মনে? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি প্রতিদিন বুক ভরা আশা নিয়ে আমার বাসার মধ্যে আমি ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য। আমি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার বাড়ির সামনে গাছ, ওই বাড়িওয়ালা এই গাছের দাবি নিয়া প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা এনে খেয়ে ফেলে, আমি আর বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি কালকেই ওই বাড়িওয়ালাকে ডাইকাই না বারণ করে দেব, আর যেন কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। তখন তো পাখি সান্ত্বনা পেয়েছে, কয় ঠিক আছে, পাখি চলে গেছে। সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা যখন আসলো, সুলাইমান নবী বললেন, তুমি তো একটা অন্যায় করেছ। কয় কি হুজুর? তখন বাদশা সুলাইমান বলতেছেন, পাখি বুক ভরা আশা নিয়ে বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, এটা তো তোমার আরো খুশির বিষয়, তুমি তাকে আশ্রয় দিয়া রাখবা। তুমি তার বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেললে সে তো আর বাচ্চা দিতে পারে না। সুলাইমান নবী বললেন, আমি তোমাকে নিষেধ করতেছি, আর কোনোদিন তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইবা না। তখন এই বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি আর কোনোদিন ডিম আইনা খাইতাম না। এই কথা কয়ে যখন গেছে, সুলাইমান নবী তো ভাবলেন মীমাংসা হয়ে গেছে। এবার বাড়িওয়ালা যখন বাড়িতে গেল, হঠাৎ করে ঘর থেকে বের হইয়া গাছ দিকে তার মনে হয়ে গেছে ডিম আনবে, কারণ তার নজর উপরে, ঠিক না বেটি? কারণ তার তো লোভ সামালতে পারতেছে না, তার নজর কিন্তু গাছের মধ্যে। কয়েকটা দেখি আজকে ডিমটা দিছিনি। বাড়িওয়ালা গাছ বাইয়া উঠল, পাখির বাসার দিকে তাকাইয়া দেখতেছে পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন তো ডিম দেখা সে আর লোভ সামালতে পারে না। কই সুলাইমান নবী তার দেখে না, ডিমটি খাইয়া নাই, আজকে খাইয়ালে আর খাইতাম না। সে কি করছে, আবার বাসা থেকে ডিম গুলাই না সুন্দর করে খেয়ে ফেলছে। পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আইসা যখন দেখে তার ঘরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি উইরা আবার সুলাইমান নবীর কাছে যাইয়া কই, বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি, কি শাসন করলেন? আজকেও তো সেই ব্যক্তি ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বলেন, কি বলো? কয়, হ্যাঁ, আপনি নিষেধ করার পরেও আমি ডিমগুলা রাখতে পারছি না, ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা ডিমগুলা খেয়ে ফেলছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। বাদশা সুলাইমান রাগান্বিত হইয়া পাখিকে বললেন, তুমি অপেক্ষা করো। সাথে সাথে সুলাইমান নবী একটা জিনকে আহ্বান করলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন সুলাইমান নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। জিন আইসা সুলাইমান নবীর সালাম দিয়া বলল, হুজুর, কি আদেশ পালন করুন, কি আদেশ, আমাকে আদেশ করুন, আমি পালন করতে রাজি। সুলাইমান নবী বললেন, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। জিনে কয়, কিতা কাজ? সুলাইমান নবী বলে, দেখো, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছে সে বাসা বাঁধছে,
ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। এখন জিনে কয়, হুজুর আমি কি করতে পারি? সুলাইমান নবী বললেন, তুমি আজকে একটা কাজ করবা, তুমি গাছের মাঝে উঠে বসে থাকবা। সে যদি বাসার থেকে ডিম আনতে যায়, তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাই দিবা, যাতে আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। জিনে তো অর্ডার পাইছে, পাইয়া হুজুর ঠিক আছে, আও দেখি তার কেমন সাহস। জিন আদেশ পাইল, সুলাইমান নবী নির্দেশ দিলেন, যদি আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে যায়, জিনকে বললেন তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এই আদেশ যখন জিন পাইল, জিন বলতেছে হুজুর আমি আপনার আদেশ পালন করব। পাখি খুশি হয়ে আসে, বাসায় চলে গেল। এবার দেখা যায় পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে, পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যেই, ঠিক কিনা? জিন কিন্তু গাছের মধ্যে বসে আছে, বাড়িওয়ালা গাছে উঠবে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় দেখা যায় সে যখন গাছে উঠার সিদ্ধান্ত নিল, ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তখন ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে বসাইয়া তাকে ঘর থেকে খাবার দিয়া তার পেট ভরাইয়া দিছে। ভিক্ষুকরে খাবার দিছে, আবার ওই ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। দেওয়ার পরে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইয়া ওই ভিক্ষুকরে হাদিয়া দিয়া যখন বিদায় করছে, কই এবার গাছে উঠি। সত্যি 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 গাছে উইঠা, উঠতে উঠতে গাছের উপরে উইঠা বাসার মধ্যে যখন ডিম দেখছে, ওই ডিমগুলা আবার খেয়ে ফেলছে। ডিম যখন খেয়ে ফেললো, পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আইসা যখন দেখে তার বাসার মধ্যে ডিম নাই, পাখির মন খুশি না বেজার? পাখি যখন আইসা দেখতেছে বাসার মধ্যে ডিম নাই, পাখি তো বেজার, মনের মধ্যে ব্যথা নিয়ে পাখি আবার উড়ে বাদশা সুলাইমান নবীর কাছে আসলো। ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন? আপনি না জিনকে আদেশ করেছেন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য? সে তো আজকেও আমার বাসা থেকে ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বললেন, আরে বলো কি পাখি? সাথে সাথে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। এ জিন! জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। সুলাইমান নবী বললেন, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমি তোমারে আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে আমি আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে না বলছিলাম ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তুমি দিলা না কেন? কই হুজুর, আমি তো এক পায়ে দাঁড়ানো ছিলাম গাছের মধ্যে বাড়িওয়ালাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখছি ওই বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠবে, ঠিক ওই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছিল। হুজুর, ওই বাড়িওয়ালা ঘরের মধ্যে ওই ভিক্ষুকরে বসাইয়া পেট ভরে খাওয়াইয়া তাকে কিছু নজরানা দিছে। তখন নজরানা দিয়া যখন সে গাছে উঠতেছে, আমি তাকে ধাক্কা দিব। এই মুহূর্তে আমি দেখলাম হুজুর, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আমারে উড়াইয়া ফালাইছে। হুজুর, পূর্ব এবং পশ্চিম প্রান্তের দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে ধাক্কা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছেন। ওই ব্যক্তি ভিক্ষুকরে দান করার কারণে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে বাঁচাইয়া দিছে। এই কথা যখন সুলাইমান নবী শুনলেন, সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ওই বাড়িওয়ালারে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এ বাড়িওয়ালা, তোমার নসিব বড় ভালো রে। কই হুজুর কেন? কই তুমি আজকে মহা বিপদ থেকে বেঁচে গেছো। কই হুজুর কেমনে? কই তুমি তো প্রতিদিন পাখির বাসা থেকে ডিম আইনা খাও, আমি তোমারে না করার পরেও, নিষেধ করার পরেও তুমি আমার নিষেধ মানো নাই। আমি পরিশেষে জিনকে আদেশ দিয়েছিলাম জিন যেন তোমাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তোমার নসিব এই কারণে ভালো, তুমি যখন গাছে উঠবা ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছিল। তখন এই বেটার তো মনে হয়ে গেছে, আসলে তো আমি তো ভিক্ষুকরে ভিক্ষা দিছি, খাওয়াইছিলাম,
তখন সুলাইমান নবী বললেন, ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, খাওয়ানোর কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করেছেন। ওই জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দেওয়াইছেন আমার আল্লাহ এই দান উরের উসিলায়। তখন ওই ব্যক্তি চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার কর। বাড়িওয়ালা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে, হুজুর, ও বাদশা সুলাইমান, সত্যি যদি তাই হয়ে থাকে আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি, একটু ভিক্ষুকরে খাবার দেওয়ার কারণে, তাকে কিছু দান করার কারণে আল্লাহ যদি এত মুসিবত থেকে আমারে বাঁচাইয়া থাকে, তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আমার গাছ কেন, অন্য কারো গাছে যদি পাখি বাসা বাঁধে, তারপর আমি আজকের পর থেকে কোনো পাখির বাসা থেকে কোনোদিন ডিম আইনা খাইব না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশেষ করে কিশোর যুবক যারা এই বয়সটা আমরা পার করে আসছি, এখন তওবা করে আল্লাহর দরবারে আল্লাহ ক্ষমা করুক। অনেক সময় পাখির বাসা থেকে ডিম আইনা খাইছি, আমরাও পাখির বাসা থেকে বাচ্চা গোলা নিয়ে আসছি। অনেক সময় পাখি উইরা গাছের ডালে বেড়াইতেছে, দেখা যায় গুলাল দিয়ে শিকার করছি, ইয়ারগান দিয়ে পাখি মারছি, কিন্তু এটা ঠিক নয়। কারণ হালাল বস্তু যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করেছেন, গৃহপালিত পশুর মধ্যে হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, খাসি, ভেড়া, এগুলো আমরা খাইতে পারি 100 বার, এগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু পাখি শিকার করা অ্যাকচুয়ালি ঠিক না। পাখি শিকার করা এটা ঠিক না। কারো বাচ্চার মায়া কিন্তু সবারই আছে। অনেক সময় পাখি রিজিকের তাল্লাশে গাছের ডালে ডালে উড়ে। অনেক পাখির বাসার মধ্যে ছোট্ট বাচ্চা থাকে যেইগুলা ডানা মেলে উঠতে পারে না। অনেক পাখির বাসায় ডিম থাকে, পাখি দিয়ে বাচ্চা ফুটাবে। যেরকম ভাবে 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে একটা আবরণের মধ্যে বেষ্টন থাকি, ঠিক না বেঠিক? ঠিক আকাশের পাখিটাও সে বাসার মধ্যে বাচ্চা রেখে অনেক সময় রিজিকের তাল্লাশে অনেক গাছের মধ্যে গিয়ে ডাকাডাকি করে তাল্লাশ করে খাবার, তারপরে দেখবেন পাখিও মুখে খাবার আইনা তার বাচ্চার মুখে দেয়। দেখছেন না? আমরা ছোটবেলা দেখতাম পাখি উড়ে উড়ে, বাবুই পাখি বলেন, বুলবুলি পাখি বলেন, যতই পাখি বলেন, শালিক পাখি বলেন, মুখের মধ্যে খাবার আইনা ওই খাবারটা বাচ্চার মুখে দিত। তাহলে আমরা যদি এই পাখি যদি শিকার করে ফেলি, তাইলে কতটা বাচ্চার জীবন চলে যায় দেখেন। বাসার মধ্যে 2টা 3টা বাচ্চা থাকে, এইগুলো তো খাবারের অভাবে বাচ্চাগুলো মরে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, পাখি শিকার করা যাবে না। পাখি যারা শিকার করে, আমি দেখেছি অনেক গ্রামের মানুষ বলে যে পাখি যারা শিকার করে এদের শরীর এক সময় কাঁপুনি শুরু হয়ে যায়, এদের এজমা বেমার হয়। এই জন্য ভাইয়ের আমার, কারণ এরা তো জান হরণ করে, পাখির দেহ থেকে জান কেড়ে আনে। এই জন্য তার জানটা এমন একটা সময় আসে তার শরীরগুলা দুর্বল হয়ে যায়, কাঁপুনি শুরু হয়ে যায়। এই জন্য এটা থেকে সবসময় দূরে থাকবেন। কারণ সুলাইমান নবীর কাছ থেকে এই শিক্ষা নিলাম, কারণ পাখির ভাষা বুঝতেন, পাখির মনের ব্যথা ওনার কাছে এসে বলতো। এই জন্য দেখবেন পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। কথা কোন ঠিক না ঠিক? প্রকৃতির সুন্দর কিন্তু পাখি। আমরা পাখি নিধন করার কারণে অনেক বাড়ির গাছে দেখবেন এখন পাখি পাওয়া যায় না, অনেক শহরে দেখবেন এখন কাক পাওয়া যায় না। কাক পাখি কিন্তু আমরা মেরে ফেলতাম, তাড়াইয়ে দিতাম, কিন্তু আমাদের ফেলে দেওয়া ময়লাগুলা কিন্তু ওই কাক পাখিগুলা খেয়ে ফেলছে। কথা কোন ঠিক না ঠিক? এটা পরিবেশ দূষণ করে নাই, পরিবেশকে আরো শোষণ করেছে। কাক পাখিগুলা উড়ে এসে পরিবেশগুলা শোষণ করেছে, ময়লাগুলা খেয়ে ফেলছে, ময়লাগুলা অনেক দূরে নিয়ে দিচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, পাখি কখনো মারতে নাই। পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন, প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন। পাখি যদি বাসা বাঁধে, না হলে নিজে একটা পাখির বাসা বানিয়ে দেন, যাতে পাখি এসে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারে। কারণ আমরা হয়তো মৌলার জিকির করি না, গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে। সকালবেলা ভোরবেলা দেখবেন পাখি ওইটা চিক 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 করে ডাকে। কত সুন্দর লাগে, আরাম লাগে। সকালবেলা যখন শিশির ভেজা সকালে পাখি যখন চিকচিক করে যখন ডাকে, শালিক পাখি, বাবুই পাখি, ঘুঘু পাখি যখন সুন্দর করে ডাকে, ময়না পাখি যখন ডাকে, শুনতে ভালো লাগে না? আমরা তো দেখতে পাই এটা কোকিলে কুহু কুহু করে, শালিক পাখি কা কা করে, কাক পাখি কা কা করে, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি আমার মৌলার জিকির করে, যেটা মানুষ হইয়া আমরা করতে পারি না। কিন্তু পশু পাখি পর্যন্ত
আমার মৌলার জিকিরে ফানা হয়, কথা কোন ঠিক না ঠিক? আর আমরা জিকির করলে হয় তামাশা। পশু পাখি জিকির করে মৌলার, আর আমরা জিকির করি এই জিকিরকে নিয়ে করে মস্কারা, করে তামাশা, করে ডিজে গান, হরেক রকমের তামাশা শুরু হয়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কখনো এসব করতে নাই, কখনো এসব করতে নাই। তাইলে সুলাইমান নবীর কাছ থেকে শিক্ষা নিলাম, আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণে থাকবে। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, ঘরে যদি আসে পারলে তাকে 5 টাকা দিবেন, পারলে তাকে 1 মুষ্টি চাল দিয়ে দিবেন। এরপরে বলবেন না যে মাফ করো, চলে যাও। ভিক্ষুককে তাড়াইয়া দিবেন না, কারণ ভিক্ষুককে ভিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে। সত্যিকারের ভিক্ষুক যারা, মিসকিন যারা, এদেরকে যদি আপনি সামান্য খাবারও দান করেন, এটার দ্বারাতে বিপদ মুক্ত হয়। এই জন্য আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের বিপদ আপদ দূর করে, এদের মধ্যে আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ পবিত্র করে। তাহলে আমরা কি আমাদের সম্পদ পবিত্র রাখতে চাই না? কথা কোন চাই না?